ছেলের সব ওই যে ডালের বড়িগুলো ওটা বসিয়েছি। ওই যে রাতের খাবার। হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। শিবানীর প্রতিদিনের কাজকর্ম শেয়ার করে, মনের কথা শেয়ার করে, মনটাও হালকা করে, আর তোমাদের কাছ থেকেও অনেক 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 ভালোবাসা পায়। সেজন্য তো দেখো কালকে ঘুরতে যাওয়া না, তো কষ্টের শেষ নেই, শরীর খারাপ কিন্তু তাও দেখো ঘুরতে গেছি, সমস্ত জামা প্যান্ট কাচতে শুরু করেছি। এবার কেউ বলবে যে হ্যাঁ এখনই কাচার কি ছিল শিবানী, দুদিন পর কাচতে। ঘরে যা বড় বড় ইঁদুর, তোমাদের তো শোনাই দিন দুপুরে যেমন ইঁদুর তেমন ছুঁচো, ছোট বড় দু রকমই ইঁদুর আছে। যদি এই নতুন জামা প্যান্টগুলো যদি কেটে দেয়, আর রাখারও ভীষণ সমস্যা এইটুকু জায়গাতে, জানো তো আর হচ্ছে না। এই যে সুতাপাতি খাবারগুলো দিয়েছে ব্যাগে করেই রয়ে গেছে, এদিক ওদিক রাখার আর জায়গা করতে পারছি না। কাঁথাটা দিয়েছে, একটা বালতি খালি ছিল, ওর মধ্যে ভরেছি। আলমারিটা তো তেমন করে জায়গাই নেই, কেন বলো তো, অনেক জিনিস আছে যেগুলো বাইরে রাখলে হয়, ঘরে যদি জায়গা থাকে সেগুলো আমার আলমারিতে আছে। কিছু বাসন কোসন আছে, তবে যেমন হচ্ছে আরও অনেক কিছু, ছেলের কিছু খেলা ট্রফি এইসবগুলো, মানে আঁকা থেকে ছেলে প্রাইজ পেতো সেই বড় বড় ট্রফি, তারপর কাগজপত্র নানা রকম, মানে যাবতীয় জিনিস যত বলো ওই আলমারিটুকুনিতে ভর্তি আছে। বাইরে রেখেছিলাম, বাইরে রাখলে কি হচ্ছে, ইঁদুর টিঁদুরে বস্তার মধ্যে বন্ধ করেও রেখেছি, যে বস্তায় ভরে সেই বস্তা কেটে দিয়ে ওর মধ্যে সিলভারি জিনিসগুলো আমার সব কিন্তু নষ্ট করছে। বা স্টিলের জিনিসও কিন্তু ওই পটি টটি পেচ্ছে, মানে টয়লেট করে না, সেগুলো তোমার দিয়ে ওই জিনিসটা নষ্ট হয়ে জং ধরে যাচ্ছে আর কি। যাই হোক, তো চলো এই দেখে ওই জন্য বলে নিলাম, সব জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ, মানে বেশি তো খাটাখাটনি করে কাচতে হবে না, মোটামুটি একটু থুপে টাপে দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হবে। কেন একদিন পরেছি, একদিনে কতটা আর কিন্তু নোংরা হবে। তো এই জলগুলো রাখা ছিল, তো ছেলেকে বলছিলাম এই জলে না, কালকে তো আমরা ঘুরে এসেছি, তখন ঝড় বৃষ্টি হয়েছে, পাশের বাড়ির আমের গাছে থেকে আম ছোট ছোট পড়ে ভর্তি হয়ে গেছিলো, জলটা কস, তারপরে আমগুলো পড়েছিল। ছেলেকে বলে এই জলে যদি শুধু ধুই না বাবা, মানে সাদা সাদা বেশ হালকা কালারের জিনিস দাগ পড়ে যাবে, আর আমের কষ লাগলে বুঝতেই পারছো সেটা কেমন একটা দাগ হবে। বাধ্য হয়ে আবার একটু টাটকা জলেও ধুলাম, মানে ডবল খাটনি আঁকে, মানে যা বলে আর কি। তো ওই জলটা ফেলতেও পারছি না, তা কাজটা করলাম। তো দুটো মিলে, কেন বস্তাটা হাওয়াতে একটু উড়েও মানে সাইড হয়ে গেছিলো, আর বস্তায় দেওয়া, দেখো দেখতেই পাচ্ছ বাইরে তো গামলার উপরে বস্তায়, অত বড় বড় গামলাতে কি চাপা দেবো, কি ঢাকা দেবো বলো, বস্তা ছাড়া অন্য কিছু না। আর জলটা ভরে না রাখলেও অন্য কাজ হয় না, কারেন্ট থাকে না, এখন তো গরম পড়েছে, থেকেই কারেন্ট চলে যাবে। কারেন্ট যে কী জ্বালাতন করবে সে মানে একমাত্র আমরাই জানি। আর যদি এটা আমার নিজের বাড়ি হতো তো অন্য রকমের হয়তো ব্যবস্থা করা যেত, ছোটো মতো চৌবাচ্চা করে ওর উপরে আমার বড় হয়তো ঢালাই করে ঢাকা সিস্টেম দিয়ে রাখতো, যখন কারেন্ট ফারেন্ট থাকতো না, বা শরীর খারাপ থাকলো, সকালে উঠতে ইচ্ছা করছে না বা উঠতে পারছি না, তখন ওই জলগুলো দিয়ে কাজ করব। কিন্তু এখন তো সেই উপায় নেই, এই গামলা বালতি যা জল থাকে, আর এটা জলটা শেষ করে দিলে আবার অন্য সময় কারেন্ট না আসলে খুব অসুবিধা। সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই বৌদি বলছে যে কি তোমার তো মুখ টুকগুলো সব ফুলে গেছে, আসলে ঠান্ডাটা প্রচুর, কালকে আরও ওষুধ খাইনি, ওই জন্য আরোই বেশি করে মুখ টুকগুলো ফুলে গেছে আমার, বুঝেছো, মানে একদম মুখ টুকগুলো ঠান্ডা 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 সব। আর ছেলে আজকে যাবে হচ্ছে পরীক্ষা দিতে, জানো তো, আমি ভিডিও ছেড়ে দিয়ে আসলাম, ছেলে এখন ওই সব রেডি করছে, আজ প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এই যে স্কুলের ডায়েরি না এবছর দেয়নি তো, এখন লেগেছে, আরে স্যারের নাম বলছে স্কুলে গিয়ে জানতে পারো, সেটা কথা না, এইখানেই আছে তো, মানে কি খুশি এখন ওই যে প্যাকেটে ভরা, আর ওই যে ব্যাগটা রেখেছিস ওর মধ্যে ভরা, ডাইরেক্ট। ঠিক আছে, তো চলো হচ্ছে ডায়েরি তো তোমাদের 12-এ দেয়নি, 11-এও দেয়নি, সেই মাধ্যমিকে দিয়েছিল, হ্যাঁ সেটা তুলে রেখেছি, সেটা আমি তুলে রেখেছি বলে তাই রেখেছিল, লাগতো, হ্যাঁ স্কলারশিপের জন্য লাগতো, স্কলারশিপের জন্য আমাদের লেগেছিল, সেই জন্য হচ্ছে ব্যাপার। তো চলো, যারা এই করতে পারে তাদেরকে নিউ যে বাচ্চারা ডায়েরি, ওই ডায়েরি দিয়েছি। তো চলো ছেলেকে খাওয়াবো, ছেলে এবার আজকে পরীক্ষা দিতে এবার গুছিয়ে নিয়েছে, আমি ভিডিও ছেড়ে চলে এসেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে দেখো, অল্প একটু প্রজেক্ট বাকি ছিল, ছেলে বললো যে মা তুমি ভাত বাড়া, যে ভাত বেড়েছি, বলছে মা চানটা করে আসবো, দেখো তখন আমি বললাম তাহলে থাক ঢাকার, আমি রেগে গেলাম, তারপর একটু মাংস তরকারি দিয়ে মেখে দিচ্ছি, যেন পরীক্ষা দিতে যাবে, আজকে পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে কেমিস্ট্রি, তো ওই জন্য দেখো চান করে চলেও এসছে, ক্যামেরাটা ওই জন্য আমি এদিকে ধরলাম, আর এত বড় ছেলেকে এখনও খাই দিতে হয়। ওর বাবা বলছিল তোর মায়ের এত শরীর খারাপ, যখনই ভাত খাবে ভাতটা মা খাই দিলে খুব ভালো, তোর মাকে বলছিস খাওয়াতে, তো বলছে মা না খাই দিলে আমার ঠিক হয় না, তার জন্য আবার যতই কষ্ট হোক না কেন একটু খাইয়ে দিই আর কি। আমার বলছে তুমি দুগাল খেয়ে ওষুধ খাওয়ালে না, আমি এখন খাবো না, আমার ইচ্ছাও করছে না, বমি বমি পাচ্ছে, একটু জ্বরও এসেছে, একটু পরে হয়তো খাবো, তুই খেয়ে আগে পরীক্ষা দিতে, ধীরে সুস্থ যাবে।
যা জিজ্ঞাসা করে ভালো করে বলবে, দেখাবে প্র্যাকটিক্যাল কী কী লাগবে কাল বলে দিয়েছে। জল খেয়েছো? জল যাও, আমি লাগাচ্ছি, যাও যাও। আমাকে একটু ফোন কর, মেসেজ করো। ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু শুয়েছিলাম, বুঝেছো? এত ঠান্ডা লেগেছে, চোখ মুখগুলো ভারী হয়ে গেছে। মগে জল কাপড় নিয়ে নিচ্ছি। এটা কি বলো তো, গ্যাস মুছতে যাবো আর কি। তো পাশে যে ছোট ছোট কুকুরগুলো দেখছো না, কুকুরগুলো কি বলছে বলো তো, মুখের মধ্যে মানে ওই কুকুরগুলো মানে কামড়ে দিচ্ছে। পাশের ঘরে ওদের কামড়ে দিয়েছে বাচ্চাটাকে, ইঞ্জেকশান নিতে হচ্ছে। এই জন্য না আমার কুকুরে প্রচণ্ড ভয়, কুকুর বিড়ালে। ওদের তুমি যতই ভালোবাসো করো না কেন, ওরা কিন্তু দরকার পড়লে তোমার মানে ওদের দেখো বিরক্তি করো বা না করো, ওদের বিরক্তি করো বা না করো, খেতে দিতে গেলে না গায়ের উপর লাফিয়ে ঝাঁপিয়ে আসে, তখনই আঁচড় লেগে যায় আর কিন্তু কামড়ও লেগে যায়। বাসন টাসন মেজে গ্যাস মুছে ছেলের জামা প্যান্ট আগেই ধুয়ে দিয়েছি, ছেলের থালাটা। এখন ওই যে বাটিতে ভাত ফাতগুলো ছিল সেগুলো খালি করে মুছলাম। আর আজকে শরীরটা আমার ভীষণ খারাপ, দেখলেই বুঝতে পারবে কতটা আমার ঠান্ডা লেগেছে। ভাপার নিতে বলেছে, নিচ্ছি। একটা কমেন্টের সব কমেন্ট পড়া হয়েছে, রিপ্লাই করতে পারছি না। আর এই কাজটা করে হাঁড়ি ফাড়িতে জল তুললাম, করে এখন আবার একটু শোবো, একটু শুয়েছিলাম, আবার একটু শোবো, নাহলে পারছি না গো, শরীরে দিচ্ছে না। আজকে কালকে একটু মাংসের তরকারি মানে স্টোমাকের তরকারি আছে, শুধু একটু লাউ ঘন্ট করব, আলু সেদ্ধ দেবো, কেন আমি দুটো ভাত খাবো তো কী দিয়ে খাবো বলো, সেই জন্য। আর বর ফোন করেনি, বর ফোন করবে। আর হয়েছে কি বলে, টিপটা কত উঁচুতে, শর্ট ভিডিও করিনি। ছেলে যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, ছেলে চলে গেছে স্কুল, আসুক, যদি পারি তো করবো, না পারি তো আর করবো না, বুঝেছো? এখন আবার একটু শোবো, বর ফোন করবে তো কথা বলবো, তারপর উঠে আবার কাটাকাটি করে। সেদিন ওই দাদাটা ওই যে লাউ দিয়েছে, ওই যে বড় দেখে লাউ দিয়ে গেছে, তো আমাদের গাছের একটু পেঁপেও দিতে হবে আর কি। আর ওখানে রয়েছে হচ্ছে আচারের শিশি, যেটা আমরা ভাত টাত দিয়ে খাচ্ছি, আর সসের প্যাকেট সমাধি পাঠিয়েছিল, সেইটা খাওয়া হচ্ছে। কালকে মুড়ি টুড়ি মেখেছিলাম, ওই জন্যে ওখানে রয়েছে। মুড়ি মাখাতে একটু দিয়েছিলাম, শসা টসা আলু টালু তো ছিল না, ওটা দিয়েই খেয়েছি, হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। 1:15 বাজে, টিপটা পড়ে গেল কোথায়, দূর। মুখটা কেমন যেন, শরীর খারাপ থাকলে টিপ না থাকলে আরও ভালো লাগে না। আর বাড়িতে কেউ নেই, ভাল লাগছে না। আর বড়ি খুঁজলাম দিদিভাইয়ের ব্যাগে, মানে যা আছে খাবার এক জায়গায় রেখেছি, খেয়ে নিলে ওই ব্যাগটা ব্যবহার হবে। এই যে এই মুসুর ডালের বড়ি দিয়েছিল, আর এটা বিউলির ডালের বড়ি। তো বিউলির ডালের বড়ি তো তোমার কিসে খাও, এই যে এইটা রেখে দিলাম, এইটা হচ্ছে দিয়ে এখন লাউ ঘন্ট করবো। দাঁড়াও, গরম জল ফুটিয়ে এই তরকারিতে দিলাম একটু ঝোল ঝোল করার জন্য, জানো তো দুপুরবেলা খাবে যদি তাকে একটু, রাতে রুটি দিয়ে খাবে, শরীর তো দিচ্ছে না। আর আজকে না সত্যি বলতে কথা বলতে পারছি না। আর আজকে সবাই ফোন করছে জানো, একে একে ফোন করেই যাচ্ছে। ছেলের সব ওই যে নাম্বার দেওয়া, সেগুলো সব ফোন করছে। তখন তাদের নাম্বার দিয়েছিলাম এই ভেবে যে কি বলে, তারাও তো কোনো কাজ বাজ করে, চাকরি বাকরি করে, সেই কারণে। এখন দেখছি এত ফোন করে আমাকে ডিস্টার্ব করছে যে কি বলবো তোমাদের। বাবা সব সময় ফোন করছে, আমার কোনো কাজ হয়নি, 1:30 পৌনে 2 বাজে। ছেলেও কখন আসবে জানি না, দেখা যাক আমার কি হয়, কি করতে পারি। পায়ে তো ফোসকা পড়ে পায়ের যা তা অবস্থা হয়ে গেছে আমার। ছেলেটা বাড়িতে যতক্ষণ না আসে তো চিন্তা, 1:45 বাজতে যায়। চলো ভাতটা বসাই, লাউ ঘন্টটা করি।
সেই দিন ওই দাদা এসেছিলো লাউ দিতে, তো লাউ দিয়ে গেছে দেখতে পাচ্ছ। লাউটা আজকে রান্না আবার বড়ি নিয়েছি, মুসুর ডালের বড়িটা নিয়েছি। আর নিয়ে 2 রকম বড়ি দিয়েছে দিভাই, ওই বিউলির ডাল আর মুসুর ডাল। তো মুসুর ডালেটা আমিষের দিন খাওয়া যায়, কিন্তু বিউলির ডালেটা তোমার নিরামিষের দিন খাওয়া যায়। তো আমার অনেক দিন ধরে শুক্তো খেতে ইচ্ছে করছে গো। তো শুক্তো খেতে গেলে একটু পটল, বেগুন, কাঁচকলা, পেঁপে, ডাঁটা, সমস্ত লাল আলু, বিনস, গাজর এগুলো হলে ভালো হয়। তো এত কিছু দিয়ে তো খেতে পারবো না, তবে দেখি কতটুকু কী দিয়ে খেতে পারি আর কি। লাউ রয়েছে গাছে, পেঁপে রয়েছে, আর একটু যদি ডাঁটা ফাটা আনতে পারি, বেগুন আছে ঘরে দিয়ে। বরেরও খুব ইচ্ছে করছে, আমারও। তো আমার ইচ্ছাটা আমি অত দাম দিই কম, বরের ইচ্ছে, বর যেহেতু বললো তো চলো দুজনের যখন ইচ্ছা করছে একদিন খাওয়াই যাক। তো এখানে লাউটা কেটে রাখলাম। আগেরবার লাউটা একটু কচি বেশি ছিল, এবারটা একটুখানি মানে কচিটা একটু কম, তাও আমাদের সব চলে যাবে, সব খাবো। তো এখানে একটা আলু ভাতে দিয়ে দিচ্ছি আর কি। আজকে কিছু করব না, মেন কথা আমি বসতেই পারছি না যে কাজ করব। তো এই একটা আলু ভাতে দেবো, একটু আচারের মানে তেল দিয়ে মেখে নেবো, আর একটু লাউ ঘন্ট করবো, আর কালকে মাংসটা একটু ঝোল ঝোল। এই হচ্ছে রান্না আজকে, আর কিছুই করব না। বর ফোন করেছিল, বললাম, বর বললো কিচ্ছু করতে হবে না, তুমি নাহলে মাংসটা একটু জল দিয়ে ফুটিয়ে রাখো, ওই দিয়ে যা হোক খাওয়া হয়ে যাবে। তো ওটা দিয়ে খাওয়া হয়, লাউটা তো রয়েছে, তো করে নিয়ে আমিও তো খাবো। আমিও তো ওই মাছ মাংস দিয়ে সব ভাতটা খেতে পারি না, একটু সবজি ভালোবাসি, সবজি লাগে। তোমাদের কানের ওই ফুটোর ওই কাছে আমার একটা দানা হয়েছে, পুরো কান দিয়ে মাথা দিয়ে পুরো এত ব্যথা, পুরো ঝাপসিয়ে ব্যথা করছে, কষ্ট হচ্ছে আর কি। আর শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, জানি না কিসের জন্য কি। তবে কাল এই যে ঘুরতে গেছি না, যত শরীর খারাপ, তখন আর শরীর খারাপ লাগেনি। শরীর খারাপটা মানে ভুলেই গেছি শরীর খারাপটা। এতক্ষণ যে মায়ের ওখানে দাঁড়িয়েছিলাম, মানে প্রায় 3-4 ঘন্টা, মানে কোনো কষ্ট কিচ্ছু বুঝতে পারিনি জানো। মায়ের পরম কৃপা, বলে না ঠাকুরের কৃপা থাকলে সব হয়। মানে আমাদের কোনো সেইভাবে কিছু ভাবাই ছিল না যে যাব মায়ের কাছে। ভেবেছিলাম যাকগে দিদিভাই যখন কোথাও ঘুরতে যেতে বলছে, একটা কথা ঘুরে চলে আসবো, তো মায়ের কাছে যেতে পারবো, মা টানবে এটা আমি জানি না। আজকে বিগত কয়েক বছর আগে আমার ভাই বিয়ে করেছে, প্রায় 8 বছর আগে, তখন ওরা গেছিলো কালীঘাট। তখন আমি প্রথম জানি যে আমার বর হচ্ছে কোনো দিন কালীঘাট দেখেনি। আর ছেলে তো যায়নি, আমি যাইনি, মানে ছেলে যায়নি, বিয়ের পরে তো কোনো দিন যায়নি। তখন থেকেই ভেবেছিলাম যাবো। তারপর একের পর এক খারাপ সময় পার করতে আজ সুতপাদির জন্য সেইটা আমাদের মানে সম্পূর্ণ হলো আর কি। তো থ্যাংক ইউ সুতপাদি। আর ওই যে বলি যে দাদাভাই আমার ছেলের পড়ার আজ এত দূর পড়াশোনা করছে, সেটাও দাদাভাইয়ের জন্য। দাদাভাই পাশে ছিল, তাই ছেলেকে সায়েন্স নিয়ে পড়ানোর কথা আমরা ভেবেছি, বা দাদাভাই বলেছে। তো আগামী দিন কী হবে জানি না, কেন কলেজের পিছনে অনেক খরচা, সেমিস্টার বাবদ, সরকারিতে কত কী পাবে, এই নানা রকম দুশ্চিন্তার মধ্যে আছি বর্তমানে জানো। আর কি বলো, একের পর এক কি বলো, তারপরে জমি নেওয়া, কেস খামারি হওয়া, অনেক ধার দেনা, বছর 2 শোধ করা, প্রচুর মধ্যে খারাপ সময়। ডালের বড়িগুলোকে ভাজছি, বাইরে যাওয়া হচ্ছে, আমার কথা শুনতে পাবে কিনা জানি না। আর এই যে পাঁপড় দুটো ভেজেছি আমার জন্য, আর ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর লাউয়ের ঘন্ট হবে আজকে রে। আর দেখো লাউটা কেটেছি, ওখানে আরেকটু কেটে দিলাম, মানে ওর থেকে একটু কেটে দিলাম, বুঝেছো। আর এই দেখতে পাচ্ছ লাউয়ের দানা। এবারে লাউটা একটু, এই দেখো এবারে লাউটা না কচি না, একটু দানা আছে আর কি, একটু এই যে ফেলে। আমরা তো ঘরে কিনে আনলেও দানা হলে ওগুলো খেয়ে নিই, তাহলে ওটাকে না খাওয়ার কি আছে, ভালোবেসে দিয়ে গেছে তাই না। এই দেখো দানা দেখো কত। লাউ ঘন্ট এখানে একটু ঝোল আছে বাকি, আর আমি একটু তরকারি তুলে নিলাম। আর এই দেখো ভাত, আমি একটু ওষুধ খাবো আর কি, সেজন্যে। আর ছেলে এখনও আসেনি, 2:30টা বেজে গেছে, বর আসবে। কম্পার্টের একটা দিদি এসেছিলো, ও নেওয়ার জন্য বলছিল, তারপরে বললো, আমি এখানে বসতে দিলে একটু জল দিলাম, বলছে দিভাই তোমার মতন এরকম মানে কেউ করে না আর কি। কী আছে মানুষের, আমরাও তো মানুষ এত রোদ্দুরে গরমে ঘুরছে, মানুষের একটু উপকার করলে কী আছে। তো বললো আমি এই পাশের বাড়ি আপনাদের গেছি, আমি যেই ডেকেছি ও দিদিভাই বলছে না এখন হবে না, এখন দেবো না। বলছে ভাবো আমাকে কি ভাবছে, কি আর বলবো, সব মানুষ, এরাই মানুষ। লাউটা বসিয়েছি, আর লাউটা হতেও চাইছে না বাবা, একটু গুঁড়ো না, একটু কুকারে দিলে নরম হয়ে যেত। কুকারটা আবার মাজতে হবে, কালকে নিরামিষ, ওই জন্য আর দিইনি। আর ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাস কমিয়ে, আর বড়ি দিয়ে দিয়েছি আজকে গুচ্ছেখানে দেখো, কেন বড়ি সবাই খেতে ভালোবাসে, এতদিন তো অল্প আনতাম, ভেঙে চুড়ে খেতাম, আজকে একটু বেশি দিয়েছি। কেন আজকে না এই প্রথমবার জীবনে মানে এক তরকারি ভাত রান্না করলাম। এই লাউ ঘন্ট,
আর এখানে কালকে আমার চিকেনটা, আর ভাত আলু সেদ্ধ। আমি মানে একদম বসতে পারছি না, একবার করে নাচছি আর উঠে গিয়ে শুচ্ছি। কেউ নেই, ঘর ফাঁকা, ভালো লাগছে না, শর্ট ভিডিও করে উঠিনি। তো ওই জন্য দেখো এখন কি খাচ্ছি বলো, ওষুধগুলো খেয়ে নিচ্ছি। বা কটা ভাত মানে কি বলো তো, ওই কালকে ঠান্ডা কটা ভাত ছিল, বললাম না যে ছেলেকে বললাম তুই খেয়ে যাবো, আমি পরে খাবো, তো ওটা খেয়েছি রান্নাবান্না সেরে। আর ওষুধটা এত তিতো কি বলবো তোমাদের, রান্নাবান্না সেরে ভাত কটা মানে খেয়ে ওষুধটা খেয়ে এখন একটু গা গড়া দেবো। কারণ রান্নাটা হওয়া থাকলে বর চলে আসলে বর ছেলেকে খেতে বেড়ে দেবে, আর বর নিজেরটা নিজে খায়। আর কি বলো, কারেন্ট থাকে না এখন, শোয়াটাও কিন্তু খুব কষ্টের জানো তো, এত গরম। এই দেখো শিবানীদের অবস্থা দেখো, ঘরে নেই কারেন্ট, দেখেছো? আর না খেয়ে সব ঘুমিয়ে পড়েছে। এই দেখো পাখা বন্ধ, নেই বোর্ডে কারেন্ট। এই গরমের মধ্যে কি করে ঘুমাচ্ছ তোমরা? হ্যাঁ, অবস্থা দেখেছো? না খেয়ে দিয়ে সব ঘুমাচ্ছে। এই দেখো শিবানীর অবস্থা দেখো, শিবানীর প্রচুর শরীর খারাপ, তার মধ্যে নেই কারেন্ট। এই গরমের মধ্যে না খেয়ে দিয়ে ওষুধ ফষুধ খেয়েছে, খেয়ে শরীরটা বলছে আমার খুব খারাপ লাগছে, তো ঘুমিয়েছে। আর না খাওয়া দাওয়া অবস্থায় শরীর এমনি একে শরীর ভালো না, না খেয়ে ঘুমালে শরীর কি ঠিক থাকবে? কাশি, জমের ঠান্ডা লেগেছে, তার মধ্যে মুখ ফুকগুলো সব ফুলে গেছে। এই ছেলেটাও ঘুমিয়ে পড়েছে, ছেলেটাও গরমে ঘুমাচ্ছে, তার মধ্যে নেই কারেন্ট। কারেন্ট নেই অনেকক্ষণ থেকে, এই দেখো পাখা ফাঁকা সব বন্ধ হয়ে রয়েছে। কতক্ষণ আসেনি কারেন্ট কি জানি, কিন্তু এসছি অনেকক্ষণ, প্রায় হয়ে গেল মানে ঘন্টাখানিকের কাছাকাছি, 1 ঘন্টা মতন তো হয়েই গেল। আসবে কখন তারও কোনো ঠিক নাই। দেখো মিটারে কারেন্ট নেই, কী হবে জানি না, দেখি কি হয়। বর এখানে এই যে বেদানা ছাড়াচ্ছে, আর মশার কামড়, ঘরে কারেন্ট নেই বুঝেছো, বর খেয়ে দিয়ে নিয়েছে। আমার মুখটা অনেকটা ফুলেছে না, চোখের পাতা টাতাগুলো সব ফুলে গেছে, মুখটা। আমাকে পাশে বাড়ি বৌদি দিয়ে বলছে থাইরয়েড বেড়েছে, কারেন্ট নেই বলে কি গরম, এই গরমকাল পড়বে এই একটা, তার মধ্যে মশা দেখো মানে পিপিলিকার মতন ভিন ভিন করছে। দিয়ে চুল টুলগুলো আশ্রয় নি, সকাল থেকে মাথায় চিরুনি দিইনি। অন্যদিন শর্ট ভিডিওগুলো তবুও মাথায় চিরুনি দিই, আজকে করিও নি আর দিও নি। আর ছেলে এখনই পড়তে যাবে, ডাকছি তো উঠছে না, গরমের মধ্যে শুয়ে আছে। আমি ওর বাবাকে, ওর বাবা ঢুকেছিল, দেরি করে ঢুকেছিল, আমি বলে তো কি খাবে, আমি দেখো এই গলি থেকে মশা আসছে কেমন, শুয়ে পড়েছিলাম। আর শুয়ে ও খেয়ে দিয়ে উঠেছে, উঠে তারপর আমাকে ডাকলো যে এত গরমে ঘেমে গেছে, ওষুধ খেয়ে শুয়েছি। আর ওষুধটা খেতে গিয়ে ইয়ে হয়েছে, ঘাম ছুটেছে, আরোই যেন গরম, বুঝেছো? ফোনে চার্জ ফার্জ নেই, এখানে বেদানা ছাড়াচ্ছে, খাই দাই আর যাবো কোথায়, এখানে বসবো। বর একটু হয়তো পাখার হাওয়া করবে, বরেরই খেতে দেরি হলো, ঠাকুর পুজো দিল, ছেলে দেয়নি, ছেলে সকালে গেছিলো, আর বরেরই দেরি হয়েছে খেতে, হাওয়া কি করবে, ও একটু খেয়ে উঠে গেলে হাওয়া করতাম, আমরা একটু শুয়ে থাকতাম, বুঝলে? আমি তো ভিডিও মানে করিনি, কিছু রান্না বান্না করিনি, কিছুই শেয়ার করা হয়নি, বসেই ছিলাম, বুঝেছ? বাবা ওঠো বাবা। ওই যে কুমড়ো গাছ তুলছে ছেলে, এই যে পড়তে যাচ্ছে, নোংরা দেখ বাবা। ও মেসেজ করো কখন আসবে, হ্যাঁ? এই যে বর কুমড়ো গাছের ডগা তুলে দিচ্ছে। আরে কুমড়ো ধরতে হবে না, শাক খেলেই হবে, কুমড়ো খাওয়ার দরকার নেই। যতগুলো ফুল হয়েছিল সব নষ্ট হয়ে গেছে, সব উপরে তুলে দাও। সন্ধ্যা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বর বানিয়েছে চা, আর আমি নিয়েছি এই যে মুড়ি ঝুড়ি ভাজা, যেহেতু তখন বেদানা খেয়েছি আর এখন। আর বর বলছে তোমার মুখ টুকগুলো ফুলে কি অবস্থা হয়েছে। চাটা খেয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি, কারেন্ট চলে গেছিলো যেন দেরি হলো। শোনো একটা টিপ দাও না ওই বাটিটা থেকে। তো হচ্ছে এখন যাচ্ছি একটু, বর বললো চলো, আবার তোমার মুখটা ফুলেছে কেন সেটা বলে, ওষুধ তো খেয়েছি, ওষুধ আছে ও এখনো, ওই আরে এটার ভিতরে আছে না, এটা দিয়ে খোলো, এই যে ধরার আছে,
এই আমার বর, এটা একটা টিপ পরি দাও কপালে, এই যে টিপে ছোট পরি, আমি ওটা পরি না। মুখটা এমনি ফুলেছে, তারপরে বড় ধ্যাবড়া দিলে আরও অসুস্থদের মতো দেখতে লাগবে। রোজ দে, তারপরে আমার মুখের দিকে তাকাও না মনে হয় তুমি, না যে আমি কেমন টিপ পরি। দেখো দেখো, কি অবস্থাটা, টিপ পরাতে পারে না ঠাকুর, কোথায় হাতেই রয়ে গেছে, দাও আমাকে। দেখো কি অবস্থা। তো চলো বেরোই, একটু ওষুধ দেখি আনি বলে। ডাক্তার দেখানো ভালো, বলে বলে ওষুধ খাওয়া ভালো না, আমি জানি, কিন্তু জানলে বুঝলেও কিছু করার নেই। তো সবাই বলে ঘুরতে কেন গেছো, তখন তো বুঝিনি যে মুখ টুকগুলো ফুলে যাবে, তাই না। ছেলে সবে পরে ঢুকলো আর আমিও ঢুকলাম। আমি যে কাজে গেছিলাম সেই কাজ হলো না, উল্টে যে থানা, এই যে আমাদের কেসটার ব্যাপারে দেখা হলো, সেখানে কথা হলো। যতদূর সম্ভব পরশুদিন মনে আমাদের যেতে হবে বিকালবেলা করে উকিলের বাড়ি। আর ছেলে ঢুকে কি খাবে, দুপুরে ভাত খায়নি স্কুল থেকে এসে। কুরকুরিটা কদিন ধরে, উনি কালকেও নিয়ে গেছিলো ঘুরতে যাওয়ার সময়, কদিন ধরে কুরকুরিটা খাবে খাবে করছে, খাওয়া হচ্ছে না। এসেছে, এসে দেখো হাত মুখ ধুয়েই কুরকুরে নিয়ে বসেছে। তো রাতেবেলা দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। কুরকুরে নিয়ে দেখো যে বাবার জন্য কটা রাখছে, আমাকে খাওয়ালো জোর করে। বললাম খাবো না, আমার অম্বল হয়ে যাবে, তারপরেও খাওয়ালো, খাও খাও করে। আমি বললাম তুই আর দুটো খেয়ে নে, বাবার জন্য তো রাখছিস যখন, অল্প দুটো রাখ। বলছে না, বাবা যখন খাবে তখন তো আমার আবার খেতে ইচ্ছা করবে, তখন আমি আবার খাবো, তখন এটা কোনাটা কাটিয়ে দেবো বাবা। ও দেখো আবার ওখানে গিয়ে বসে খুলে খাচ্ছে, মানে এতটাই কুরকুরেটা খুব ভালোবাসে। আর দিদিভাই যে চিপসটা দিয়েছিলো প্রথম দিন আমরা খেয়েছিলাম, কারি পাতার গন্ধ, ওইটা আমার ভীষণ ভালো লেগেছে, আমার ছেলের, আমার বরের সবারই ভালো লেগেছে। আর পাঁপড়ের মতো যেটা ওই ফুলের মতন দিয়েছিল, ওটা তো ভেঙে গেছে নিমকির মতো, এটা দারুণ টেস্ট, ওর কোনো মানে বিকল্প নেই। ও মানে এক প্যাকেট তুমি 2 মিনিটে খেয়ে নিতে পারবে, এতটা টেস্ট। তবে সবার মুখে সমান না, আমাদের ভালো লেগেছে তো বাবা। এখন খুচখুচ করবে, পেট ভরবে না, দুপুরে ভাত খাইনি, এখন দেখো আবার খুচখুচ করবে কি আছে। তো আমি সব খাবার একসাথে খাওয়াই না, যে রোজ একটু একটু করে দিয়েছে, একসাথে সব খাওয়া উচিত না। একটু একটু করে, এটা ওটা সেটা সব আছে, সব একটু একটু করে খা, এই হচ্ছে ব্যাপার। তো চলো, রাতে আবার রান্নাবান্না করা আছে, আমি এখন একটু ভিডিও এডিট করবো। দিদিভাই আমাকে মেসেজ করেছে, ফোন করেছিল, শরীর কেমন আছে। তো আমি বলবো কি যে আমার শরীরটা আজকে মুখ টুক সব আমার ফুলে গেছে, মানে কাশি ঠান্ডার থেকেও বেশি মুখ টুকগুলো ফুলেছে, বুঝেছো। তাই ওষুধ আনতে গেলাম, কাজ তো হলোই না, বন্ধ দোকান, কিছুই দেখা হলো না। কি বাবা লজেস? না না না, আমি খাবো না, আমি একটুও খাবো না বাবা, আমার ভালো লাগছে না, আমার চুপ করে শুয়ে থাকতে ভালো লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু কাজ তো করতেই হবে, বুঝতেই তো পারো। আজকাল কারেন্ট থাকে না, আর এই যে ঝড় বৃষ্টি থেকে থেকে কারেন্ট আসছে আর যাচ্ছে, এমার্জেন্সিটা লাইট দিয়েছে। তো এখন যেন ভিডিও যখন এডিট করতে বসেছি, তখন বর বলছে আমি কিন্তু ভিডিও করেছি। আমি জানতাম না যে বর ভিডিও করেছে, তো ওই জন্য আমি তখন আবার দেখে বললাম যে তুমি তো মাঝে মাঝে এরকম করতে পারো গো, আমার গলাটার উপরে এত চাপ পড়ে, কথা বলতে কষ্ট হয়, তুমি তো বলতে পারো। বলে দেখো অনেক আওয়াজ হলে আমার যা গলার স্বর মানুষ কেউ শুনতে পারবে না, তার জন্যই করি না। আমাদের ভাত আছে, অনেকটাই ভাত আছে, কালকে নিরামিষ। তো বরকে বললাম তাহলে রুটি করি, সব রুটি ভাত মিশিয়ে খাবো। আবার কবে মাংস করবো, ছেলেটা একটু রুটি দিয়ে ভালোবাসে, কি পরোটা লুচি দিয়ে ভালোবাসে। তো বর বললো ঠিক আছে, কেন বর তো যেন ভাত খেতে চায় না তাও। তো ছেলেটা আবার বললো যে মা, আমি বললাম দেখি যদি শরীর ভালো থাকে তো 2টো পরোটা করবো, আমার খেতে ইচ্ছা করছে। আর ময়দা রুটি আমার অল টাইম ফেভারিট। তো ছেলে বললো মা করবে, তাহলে ভালো হয়। আমি তাহলে করি, তাই জন্য তো সেই পরোটা বানাতে ছপছপে তেল না, এবার ডুবন্ত তেলে না, ছিপছিপে একটু তেলে, এই হচ্ছে সেই দিন লুচি ভেজেছে সে কবে, তাই তেল লুচি ওটা দিয়ে বললাম চলো। মশার ধূপ দিয়েছে বরের পায়ের নিচে, মশার ধূপ, ওই দেখো বর একটুখানি পাটা কী করে যায়, তো বেশি না। তো বর বললে এক কাজ করো, 6টা করো, সবার 2টো করে, আর ভাত যা আছে, ভাত মানে খেয়েও বেশি হবে, চাপাচুপি করে খেতে হবে আর কি। একটু ময়দা দিয়েই করে দিলাম আর কি, আটা দিলাম না আর কি। আবার কবে কি হবে না হবে, বাচ্চা মানুষ, ছেলেটা খেতে চাইছে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত, আজকে ভয়েস দিতে পারবো কি জানি না। ওষুধ খাওয়ার আছে, গ্যাস মোছার আছে, চায়ের বাসন ধোয়ার আছে, কাজ অনেক আছে, কাজের আর কম নেই কিছু, বুঝছো, হচ্ছে ব্যাপার। তো হতে থাক, তারপর খাওয়ার সময় তোমাদের কাছে আসি। রাতের খাবার হচ্ছে দেখো, ভাত, পরোটা, লাউ ঘন্ট, মাংসের তরকারি। বাটিটা সামনে নাও, সামনে নাও,
ছেলের ফরমাইশে আজকের পরোটা। বল কিছু বল, কেমন খাচ্ছিস? হেবি ভালোই লাগছে বল খেতে। আর আমাকে বলছে কি তুমি আমাকে খাইয়ে দেবে গো। ওর বাবা বলছে না মায়ের শরীর ভালো না, তুই নিজে খা। এবার নিজে খাচ্ছে আর আমিও খেতে বসে গেছি। দেখো আমি আটার থালাটায় পরোটা নিয়ে নিয়েছি। চলো খাই। খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হওয়ার পর এখন হচ্ছে গ্যাস মোছা, তারপরে বাসনটা মাজা। বর ভিজে ভিজে আমাকে ভিজতে দেয়নি, বর ভিজে ভিজে যে এই কাপড় মগ সব নিয়ে এসছে। এবার আমার ওষুধ খাওয়ার আছে, জল তুললাম, তো ভাবলাম না ওষুধটা খেলেই তো আমার শুতে হবে, নয় আমার গা পাকিয়ে বমি চলে আসবে, আমি ওষুধ খেতে পারি না তোমরা জানো। আর ওই কারণে ভালো গ্যাসটা মুছে বাটিটা ধুয়ে নিই। বর বললো যে মুছতে হবে না, আমি পরে মুছে দেবো গ্যাস। না আজ আমার বরের অনেক খাটনি গেছে গো। বললো না একটা গরিব মানুষের বাড়িতে কাজ করছে আমার বাবা, ওর বাবা মানে বরমশাই অবিনাশের বাবা, তো মানে আজকে পয়সা দেওয়ার কথা ছিল, দিলে দেয়নি, দিয়ে একটু তাড়াতাড়ি করো, আর কত তাড়াতাড়ি করবে কাজ বলো। তা বললো পয়সা দেয়নি, জানো তো কী বলবো আমি। বলছে পয়সা কদিন পরে, না তাও বলে এসছে পয়সা পরে দিলে হবে না, তার কারণ এর উপরে আমাদের সংসার চলে। আর এইসব তো অনেক দিন কাজ কামে, বলছে সবই তো বুঝি, আমরাও তো গরিব মানুষ বোঝাচ্ছি। দেখুন আমি বরকে বললাম তুমি পরিষ্কার বলবে, আমি 1 ঘন্টা বেশি করে কাজ করে দিচ্ছি, সেই পয়সা আমি নিচ্ছি না, সেটা আমার গায়ে গতরে খাটা, আমি করে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার রোজের পয়সা আমাকে দিতে হবে, আমি সপ্তাহে না পেলে আমার খাওয়া হবে না। তো বলেছে ঠিক আছে কালকে আসো দেখছি, এখন ভগবান জানে কালকে কী করবে। দিয়ে এ হচ্ছে ব্যাপার। আমি মানে যতই মানুষকে উপকার করে না কেন মন কিছুতেই ভরে ওঠে না, জানো, এটা সত্যি কথা। আমরা যেমন কেউ কিছু দিলে আমরা যেমন দিচ্ছে, যারা আমাদের খাবার দেয়, যাই দিয়ে অর্থ দিয়ে সাহায্য যাই করুক, আমরা বলি যে আমরা সবসময় জানি যে সবসময় সবাই পারে না, তাদেরও সময় খারাপ ভালো মন্দ আছে, তাদের আমরাও কোনো সময় তাদের কাছে পাবো না, সবসময় আমরাই পাবো বলো, এটা আমরা জানি। কিন্তু মানুষ কেন এটা বোঝে না, বুঝি না। 1-2-1.5 ঘন্টা কাজ এক্সট্রা করে দিচ্ছি, তারপরে যদি আমার পয়সা আটকে দেয় আমি কিসে খাবো গো? আমার কিসের সংসার? আমার তো দিন আনা দিন খাবো বলো। কাল আজকে ছেলের আজকে ফর্ম ফিল আপ করতে যেতে পারলাম না, ওই জন্য ছেলে WBGর ফর্ম ফিল আপ করবো 500 টাকা, তারপরে অনলাইনে করবো তার 200 টাকা, মানে 700 টাকা। তারপরে আছে হচ্ছে ছেলের এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, কেনা ছিল, পড়তে যাচ্ছে, মাইনা আছে সামনের সপ্তাহ, ঘর ভাড়া আছে আমার এই সপ্তাহ আমার ঘর ভাড়া আছে, জানো 20 তারিখে আমার ঘর ভাড়া। আজকে ক তারিখ হলো বলো তো? আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের পয়সাটা এরকম আটকে দেবে? তাহলে কালকে হয়তো ঘুরতে যেতাম না, সুতপাতিকে বলতো দিদি 2 দিন পরে যাব। কি বলবো বলো, মানুষকে বলার কোনো ভাষা নেই। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো সবাই সাথে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও, একটু লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলোতে, তোমাদের সাপোর্টেই আগাবো। একদিন যদি 300 ভিউ হয়, পরের দিন 150 ভিউ হয়ে যায় না, কেন বুঝি না, কী হয় আমার কিছু বুঝতে পারি না। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসছি পরের দিন। শরীরটা এখন মোটামুটি আছে। বর জামা কাপড় সব ভাঁজ করে গুছিয়ে দিয়েছে, বর অনেক কাজ করেছে, জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে, আমার সাথে ওষুধ আনতে গেছিলাম, রাতে পয়সা আনতে গেছে, ওই জায়গাগুলো গুছিয়ে দিয়েছে, জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে দিয়েছে, জামা কাপড় তুলেছে, সন্ধে দিয়েছে, চা করেছে, সন্ধ্যের পরে অনেক কাজ করেছে, আমি শুয়েই ছিলাম। এখন হচ্ছে বলছিল ময়দাটা মেখে দিয়ে, হলো মাখতে হবে না, আমি মেখে নিচ্ছি, আমি মেখে নিই করে দিলাম। এই জলটা এনে দেওয়া, ও তো মানুষ বাইরে কাজ করে, ওরও তো পরিশ্রম হয় বলো, তা আবার রাজমিস্ত্রি কাজ, হাড় ভাঙা খাটুনি।